নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে নতুন ব্লগ ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো কালকে যেহেতু ষষ্ঠী ছিল, তার জন্য গিয়েছিলাম বাড়িতে, সেটা তো তোমাদের সাথে জানিয়েইছিলাম। তো এখন আবার বাড়িতে চলে যাচ্ছি, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের বাড়িতে। আর সবসময় এই একটাই অসুবিধা যে ট্রেন আসবে, তার জন্য রাস্তাটা আগে থেকে বন্ধ থাকে। প্রত্যেক দিনই, মানে প্রত্যেক দিন না, মানে যখনই যাব তখনই এটা হবে। আর যারা প্রত্যেক দিন যায় তাদের তো এই সমস্যাটা রয়েছেই। তো কিছুক্ষণ পর একটি ট্রেন গেল, তারপর রাস্তাটা আবার খুলে দিল, তারপর আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। চলো তোমাদের দেখাই যে আমাদের বাড়ি যেতে যেতে ঠিক কেমন রাস্তা পড়ে আর কোন কোন গাছ রয়েছে আশপাশ দিয়ে। এদিকে কিন্তু অনেক বাড়ি রয়েছে, কিন্তু সামনের দিকে দেখতে পারছো অনেকটা ফাঁকা ফাঁকা। আর সামনের দিকে বেশিরভাগ দেখতে পারবে যে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, বা অন্য, মানে বাড়িঘরটা একটু ভেতরের দিকে, একটু বাইরের দিকে একটু কম কম রয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করো। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তাহলে দেখতে দেখতে কিন্তু বাড়ির একদম কাছেই চলে এসেছি। আর এদিকে দেখো একটি বড় পুকুর রয়েছে। এখানে কিন্তু এই যে ছট পূজা হয়, সব রকমই পূজা হয়। তো এটা আমাদের বাড়ির যে বাজার সেটা ছিল। আর এখন বাড়ির একদম গলিতেই চলে এসেছি। এরপর তো চলে এলাম বাড়িতে, সব কিছু বিছানায় রেখে দিয়ে এখন একদম ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে ঠাকুরকে পূজাটা দিয়ে নেব। তো এরপর চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর পূজা দেওয়ার জন্য। তো আমার ঠাকুর পূজা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর তোমাদের চলো দেখাচ্ছি যে কোন কোন ঠাকুর আমাদের ঘরে রয়েছে। তো আমাদের ঘরে যেহেতু গোপাল ঠাকুর রয়েছে, তার জন্য আমরা চেষ্টা করি 3বার গোপাল ঠাকুরকে সেবা দেওয়ার। এরপর চলে এসেছিলাম বাইরে, মানে তুলসী তলায় জল দেওয়ার জন্য। তারপর তুলসী তলায় জল দেওয়ার পর প্রায় কিছুটা বেলা হয়ে গিয়েছিল। তারপর যে জামা কাপড়গুলো ছিল, মানে বাড়ি থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম আর যে শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটাও ভাঁজ করে রাখছি। তার সাথে কিছু জামা কাপড় গোছানো ছিল, যেগুলো গোছানো হয়নি, মানে শুকায়নি। কিন্তু সকালবেলা দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে রয়েছে। তাই ভাবলাম যখন সব কাজ করে বসে থাকবো, তখন জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেব। তো এই শার্টটাও না ধোয়া রয়েছে, এখন এমনি রেখে দিচ্ছি। আমাদের এখানে না এখন অন্ধকার রয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে। তেমন একটা রোদ না থাকার কারণে আজকে আর ধুয়ে দিব না। আর বেলাও হয়ে গিয়েছে, এখন ধুয়ে দিলে আর একদমই শুকাবে না। তার জন্য এমনি গুছিয়ে রেখে দেবো। যদি আগামীকাল রোদ উঠে, তাহলে আগামীকাল অবশ্যই জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর এদিকে হেলমেটটা এরকম একটি ব্যাগের মধ্যে ভরে ড্রেসিং টেবিল, মানে শোকেসের উপর রেখে দেবো। আসলে এমনি রাখলে না অনেক সময় ধুলো পড়ে, অনেক সময় কি যদি যে কোনো জিনিসই বাইরে রাখা যায় তাহলে অবশ্যই তাতে ধুলা পড়বে। তার জন্য ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম। তাহলে যদি ধুলোগুলো পড়ে তাহলে ব্যাগের মধ্যেই পড়বে। আর যে শাড়িটা পরে আমি কালকে বাড়িতে গিয়েছিলাম, সেই শাড়িটাও গুছিয়ে রাখলাম। শাড়িটা আমার তেমন একটা পরা হয় না, মানে খুব কম সময় পরি, তার জন্য আর ধুয়ে দিলাম না। নাহলে ভেবেছিলাম কি যদি শাড়িটা ধুয়ে দিই, কিন্তু যেহেতু বেশি সময় পরাই হয়নি, তার জন্য আর ধুয়ে দিলাম না। তো এদিকে আমার জামা কাপড়গুলো একদিকে রাখবো, আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো অন্যদিকে রাখবো। তাহলে হয় কি, যখন দরকার হয় সব কিছু খুঁজে, মানে হাতের সামনেই খুঁজে পাওয়া যায়। আর এদিকে আমার মানি ব্যাগ যে রয়েছে, পার্স বা ছোট ছোট ব্যাগ, সব কিছু নিচের দিকে রেখেছি। আর এদিকে রেখেছি তোমার দাদাভাই জামা কাপড়, আর আরেক দিকে রেখেছি আমার জামা কাপড়, মানে দুটো আলাদা আলাদাভাবে রেখেছি। চলো সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে তারপর দুপুরের দিকে তোমাদের দাদাভাই আসবে খেতে। তার জন্য আজকে সকালে রান্না হয়েছিল ডালের বড়া করে তরকারি, তো সেটা দিয়ে আজকে খাওয়া হবে।
তো সব জামা কাপড় গোছানোর পর ভাবলাম ড্রেসিং টেবিল, শোকেস আর খাট তিনটাই একটু একটু করে মুছে নিয়ে, কারণ যদি আজকে না মুছি তাহলে কিন্তু আজকের দিনটা বাদ পড়ে গেলে, ডাস্টিং না করা হলে আজকের দিনটা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ধুলো পড়ে থাকবে। আর আবার যদি কালকে কোনো কারণবশত যদি না মোছা হয়, তার জন্য যেদিনের কাজ সেদিন করে রাখাই ভালো। এক বেশি সময় তো আর লাগে না, 5 মিনিট বা 10 মিনিট করে নিই কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায়। তো এদিকে খাটটাও ভালোভাবে মুছে নেওয়ার পর ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে নেব। তারপর আমার খাটের পাশে ছোট্ট একটি, খাটের পাশে দেখো ছোট্ট একটি মানে ফুল রেখেছি, ফুলদানি। এটি কিন্তু আমার একটি লাল কালার ওড়না, যেটা রাখার কারণে দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছে। তার জন্য কি করেছি, একটি বাক্সকে উল্টো করে রেখে তার উপর ওড়না দিয়েছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে সব কাজ করার পর ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো এরপরে কিন্তু দেখতে দেখতে সব কাজ প্রায় আমার হয়ে এসেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করবো, তার জন্য আগের থেকে আমি জলের বোতলে জলটা ভরে রেখে দিচ্ছি, যাতে পরে খাওয়ার সময় বাবা এঘর ওঘর করতে না হয়। তারপর চলো তোমাদের না একটি নিম গাছের ডাল দেখাচ্ছি। আজকে এটা শুকিয়ে যাওয়ার কারণে আমি গাছের থেকে নিয়ে আসলাম। আর ঘরে অনেক পিঁপড়ে হয়েছে, যেমন চালে পিঁপড়ে হচ্ছে বা যে কোনো খাবার জিনিসে, তার জন্য ভাবলাম আমি নিম পাতাটা দিয়ে রাখবো, তাহলে আর পিঁপড়ে হবে না। চলো তোমাদের আমাদের বাড়ির কাছে নিম গাছ দেখাই। এই যে দেখো নিম গাছ রয়েছে এখানে, গাছটি কিন্তু এখন ভালোই বড় হয়েছে। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।